আজকে যে কোরআন এবং সুন্নাহ আজকে আপনার সামনে আমরা তুলে ধরছি, আপনি খুব সহজ মনে করছেন, সস্তা মনে করছেন, মূল্যায়ন করছেন না। আপনার বাড়ির পাশে এসে মাইক লাগিয়ে আপনাকে আমরা ডাকছি, আপনি কর্ণপাত করছেন না, অথচ আপনার ইলম অর্জন করার জন্য আপনার বের হওয়ার কথা ছিল। এই ব্যাপারে আপনাকে আমি প্রসিদ্ধ তাবেঈনদের কিছু উদ্ধৃতি আপনার সামনে আমি উল্লেখ করি। যারা তা'দীল এই গ্রন্থের মধ্যে অনেকগুলি এ ব্যাপারে আলোচনা রয়েছে, আমি কয়েকটি উদ্ধৃতি আপনাদের সামনে উল্লেখ করছি। বিখ্যাত মুহাদ্দিস আবু হাতিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইলম অর্জনের জন্য, হাদিস চর্চার জন্য আমি বিভিন্ন সফর করেছি। প্রথম এক চান্সে আমি যে সফর করেছি সেটা ছিল 7 বছর। আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন, আমি মূল আলোচনার দিকে যাব। এটা আপনার সামনে আমি এই জন্য তুলে ধরছি যে যুগ যুগ ধরে কিভাবে মুহাদ্দিসিনে কেরাম এত কষ্ট করে তারা হাদিসগুলিকে লিপিবদ্ধ করেছেন গ্রন্থ আকারে। আমাদের কাছে আজকে সেই গ্রন্থগুলি আছে, আমরা সেগুলি পড়ি না, অথচ এগুলো লিখতে, এগুলো এই হাদিস সংগ্রহ করতে তাদের কতটা পরিশ্রম করতে হয়েছে আমরা জানি না। এ ব্যাপারে লম্বা আলোচনা রাখা যাবে। এ ব্যাপারে আমি একটি কোর্স করেছিলাম আজ থেকে 5-7 বছর পূর্বে। ডক্টর মঞ্জুর ইলাহি হাফিজাহুল্লাহ ilmi.com এটা হাদিসের উপরে কোর্সটা, হাদিসের গুরুত্ব, ইতিহাস, এইখানে লম্বা আলোচনা রয়েছে। তো আমি যে কারণে কথাটি বলছি, তিনি এখানে তার সফরের কিছু কথা বলছেন। আবু হাতিম একজন বিখ্যাত মুহাদ্দিস, তিনি কোথা থেকে কোথায় সফর করলেন, এরকম সেই যুগে তারা শুধু একটা হাদিসের জন্য 3 রাত্রি 3 দিন তারা সফর করেছেন। বিভিন্ন জায়গায় তারা ছুটে বেরিয়েছেন একটা হাদিস সংগ্রহ করার জন্যে। আবু হাতিম তিনি আরেকটি বর্ণনা দিচ্ছেন, তিনি বলছেন যে আমরা মদিনা থেকে হাদিস শুনে বের হলাম। অতঃপর তারা 3 জন, আবু হাতিম, আবু জুহাইর এবং সাথে ছিলেন নিসাপুরি শেখ, এই 3 জন শেখ তারা কি করলেন, বের হলেন। তারা 3 জন যখন মদিনাতে হাদিস শ্রবণ করে বের হলেন, এরপরে যখন নৌকার মধ্যে উঠলেন, এরপরে নৌকাতে উঠার পরে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল। ঝড়ের মধ্যে তাদের সেই নৌকাটাকে ঝড়ের মধ্যে এমন ভাবে দূরে সরে নিয়ে গেল, তারা তাদের লক্ষ্য বস্তুর মধ্যে পৌঁছতে পারলেন না। 3 মাস ব্যাপী এই ঝড়ের মধ্যে তাদের নৌকাটা ছোটাছুটি করতে লাগলো। 3 মাস এভাবে নদীতে, সাগরের মধ্যে এই নৌকা ঝড়ের মধ্যে কি হয়ে গিয়েছে, অন্যদিকে চলে গিয়েছে, বাতাসের মধ্যে, ঝড়ের মধ্যে। তারা 3 মাস ধরে শুধু নৌকার মধ্যে। এরপরে 3 মাস পর তারা বলছেন যে আমরা কি হলাম, তীরে আসলাম। এরপরে তাদের কাছে যে সামান্য কিছু খাদ্য পানীয় ছিল, এগুলোকে তারা খাওয়ার পরে 3 দিন না খেয়ে, কোন ধরনের খানা পিনা নাই, 3 দিন তারা না খেয়ে তারা হাঁটতে লাগলেন। এমন অবস্থায় পথিমধ্যে নিসাপুরি শাইখ তিনি অসুস্থ হয়ে, বেহুশ হয়ে তিনি পড়ে গেলেন। আবু হাতিম বলছেন তাকে অনেক উঠানোর চেষ্টা করলাম, উঠতে পারে কিনা, এতটাই বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছেন, তিনি আর উঠতে পারলেন না। এরপরে তাকে রেখেই তারা দুজনে রওনা করলেন। অতঃপর কিছুক্ষণ পরেই আবু হাতিম তিনিও বেহুশ হয়ে পড়ে গেলেন। এরপরে আবু জুহাইর তিনি হাঁটতে লাগলেন। এরপর একটা দল আসলো, তাদেরকে পেলেন, তাদেরকে বললেন যে আমার সাথে আরো সফরে 2 জন ভাই ছিল, তারা অসুস্থ হয়ে পড়ে গিয়েছে। তারপরে তারা তাদের কাছে আসলেন, পানি ছিটা দিলেন, তাদেরকে উঠালেন, তারপরে তাদেরকে কিছু খাদ্য পানীয় দিলেন। এরপরে তারা কি করলো, এই খাদ্যগুলো দিয়ে কয়েকদিন তারা সময় অতিবাহিত করলো। তারপরে খাবার শেষ। এরপরে তারা বলছেন এরপরে আমরা একেবারে ক্ষুধার্ত অবস্থায়, কোনো খানা পিনা নাই, পানীয় নেই, এরকম অবস্থায় আমরা ছুটছি তো ছুটছি। কেন তারা ছুটছে? হাদিসের জন্য, ইলম চর্চার জন্য।